মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদার অনুসরণ যে করে। কেন নামাজ পড়ো না? আমার মন চাইছে দিকে পড়ি না। কেন সারা রাত নারীর ছবি দেখো? তোমার মন চাইছে এর জন্য। কেন তুমি পেশাব পায়খানা করে ঢিলা কুলুপ টয়লেট পেপার পাক পবিত্র ঠিক মতো হও না? কেন তোমার মন চাইছে এর জন্য। কেন তোমার জবানে একবারে মালিকের নাম উচ্চারণ হয় না? তোমার মন চাইছে, তুমি যা ইচ্ছা তাই করতেছো, কেউ তোমারে বাধা দিচ্ছে না। আল্লাহর কসম, আল্লাহর কোরআনে বলছে, এই মনের ইচ্ছা মতে যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের চাহিদার অনুসরণ করে, মাসালুহু কামা সালিল কলব, আল্লাহ বলে তার উদাহরণ হলো, তার দৃষ্টান্ত হলো কুত্তার মতন, কুত্তার মতন, কুত্তার মতন, কুত্তার মতন। এই জিন্দিগি কুত্তার জিন্দিগি, ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, যেই জিন্দিগিতে তার মালিকের গোলামি নাই। এই জন্য মনে রাখো নওজোয়ান, যাদের কপালে সেজদা নাই, তোর জিন্দিগি কুকুরের জিন্দিগি। মনে রাখিস বেটা, এটা আল্লাহর কালাম, মাসালুহুম কামাসালিল কলব, কুত্তার জিন্দিগি। ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, যে কপালে সেজদা নাই মালিকের। ওই যে জানোয়ারের জীবন, যে জীবনে মালিকের গোলামি নাই, আল্লাহর নাফরমানিতে যে লিপ্ত। কেন সেজদা দিবা না ভাই? তুমি মানুষ না, তুমি জানোয়ার, তুমি কুকুর, তুমি বিড়াল, তুমি শুকর, তুমি সেজদা দিবা না কেন? তুমি কেন মালিককে সেজদা দিবে? তুমি এক পবিত্র মায়ের ঘরে জন্ম নিয়েছো, তুমি এক ইমানদারের সন্তান, তুমি কেন সেজদা দিবা না? বলেন বাপ, আপনারা যারা বাবা আছেন, আপনারা বোঝাপড়া করেন। মুসলমান যদি হয়ে থাকেন, বোঝাপড়া করেন ছেলের ব্যাপারে, আপনার মেয়ের ব্যাপারে। আরে ছেলের বিদেশ পরে মিয়া, সে ছেলের দুনিয়া পরে, ছেলের ঘর বাড়ি বিল্ডিং সোফা ফার্নিচার পরে মিয়া। আগে ছেলের সাথে বোঝাপড়া করেন। তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকস, কেন ফজরের নামাজ পড়লি না? আমি যদি তোর বাপ হয়ে থাকি, তুই যদি আমার সন্তান হও, তাহলে ইমানদারের সন্তান বেনামাজি হয় কিভাবে? ইমানদারের মেয়ে কিভাবে বেপর্দা হয়? ইমানদারের স্ত্রী কিভাবে বিপর্দা হয়? ইমানদারের সন্তান 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করবে, আর তুমি আল্লাহ চিনাইতে পারলা না। তো কি চিনাইলে তুমি তাকে? আপনি তাকে বানানোওয়ালা চিনাইতে পারলেন না। হ্যাঁ বন্ধু, করলেনটা কি? আরে বাপ, কি করলেন আপনি? কার জন্য সোফা বানাইলেন? কার জন্য খাট বানাইলেন? আপনার বানানো খাটে আপনার অসভ্য সন্তান সারা রাত অলঙ্গ ছবি দেখে, মোবাইলের নোট থেকে নাচ দেখে, আপনার বানানো সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে সিনেমায়, রঙিন সিনেমায় নর্তকীর নাচ দেখে। এটা সফলতা? বলেন, এটা কি সফলতা? এটা কামিয়াবি আপনার? এটা কোনো কামিয়াবি না। তো কি বুঝাইতে চাইলেন? এর বিবেক নাই বাবা আপনার? এতটুকু বিবেক নাই আপনার? আপনি এক ইমানদার হয়ে আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার মেয়ে বেপরদা, আপনার স্ত্রী বেপরদা। যদি বলেন হুজুর বহু বুঝাইছি, আমার স্ত্রী নামাজ পড়ে না, আপনি 1 মাস ধৈর্য ধরে একটু পরীক্ষা করেন। শুধু বলবেন, বোন ঠিক আছে, তোমারে বহুবার বলে আমি তোরে নামাজের কথা বহুবার বলে আমি যেমন তোমারে বুঝাইতে পারি নাই, তবে তুমি মনে রাখো আমি ঠিক মতন বাজার করব, আমার টাকা দিয়া ব্যবসা করব। ঠিক আছে, আমি বাজার করব, তোমরা পাকশাক করো, খাইও। ঠিক আছে, আমার জীবনে আমার চেহারা আর কোনোদিন হাসি দেখবা না, আমি আর তোমার হাতের ভাগ কোনোদিন খাবো না। এইভাবে একবার হিম্মত করে দেখেন, হিম্মত করে দেখেন, দেখবেন আল্লাহর তরফ থেকে মায়া ভালোবাসা ঢুকাইয়া দিবে, নামাজি হয়ে যাবে, পর্দাওয়ালা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে আসবে এই ফায়সালা। একবার হিম্মত করেই দেখেন, দেখবেন।